হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো দেখো, পরের দিন কিন্তু আগের দিন যেহেতু মা ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরের দিন সকালবেলা একটু উঠিনি, একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। যদিও আমি শ্বশুরবাড়িতে খুব একটা সকালে উঠি না। তো তারপর দেখো, ওঠার পরে যা হয়, মার বিছানাটা একটু তুলে দিলাম, মানে এতদিন পরে ওটা নিজের বিছানাই বলতে পারো। তো মা বললো তাহলে একটু আজকে যখন আসছিস তাহলে একটু পুজোটা করে দে। তারপর ভাবলাম যে মাকে পুজোটা করে একটু হেল্প করি। তারপর দেখো, আমাদের বাড়িতে আবার কত রকমের গাছও হয়েছে, পুঁই শাক। তো যাই হোক, আমরা যদিও এখনও পুরনো ঘরেই থাকি, নতুন ঘরটা কিছুটা ইনকমপ্লিট আছে। কিছুদিন আগে তোমাদের এই গৃহপ্রবেশের ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো ভাবলাম ঠিক আছে, মা যখন বলেছে তাহলে আজকে পুজোটা একটু করেই দিই। আর এই ঠাকুরগুলো তো আমারই, বলো, আমারই প্রতিষ্ঠা করা সব ঠাকুর। আমিই তো এতকাল পুজো করে এসেছি। কিছুদিন হলো আমি শ্বশুরবাড়িতে গিয়েছি, তাতে কি হয়েছে, মনটা তো এই বাড়িতেই পড়ে থাকে, তাই না? তো দেখো, মা কিন্তু এইদিকে রান্নাবাড়া করছিল আর আমি কিন্তু পুজোটা করে নিলাম। তো তারপর পুজো করার পরে সৌরভ চলে এলে, এবার খেতে বসে গেছি। যেহেতু আগের দিন হয়েছিল মাটন, তাই পরের দিন মাকে বলেছিলাম একটু চিকেনই নিয়ে এসো। আর এখানে ছিল নদীর বড়োয়ালি মাছের চচ্চড়ি, আর কিন্তু চিকেন ছিল, ডালও ছিল, ওগুলো আমি খাইনি, স্কিপ করে গেছি। চাটনি ছিল। আর লাস্টে দেখো, রাত্রি 11টা 11:30 নাগাদ আমরা বাড়ি চলে এলাম। আর আমাদের বাড়ির ডিস্টেন্সটা তো জানোই, শ্বশুরবাড়ির মাত্র 2 মিনিটের রাস্তা। তো যতই হোক না কেন, মনটা তো একটু খারাপ হয়ই, বলো। ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিও।